আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ একটি ভর্তা করে দেখাবো আপনাদেরকে। তো এটা কি ভর্তা, তো আপনারা দেখে কিন্তু বোঝার উপায় নাই এটা কি ভর্তা। তো এটা আসলে আমি কি দিয়ে করেছি আর কিভাবে করেছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো সেটা দেখার জন্য আমার সঙ্গেই থাকুন। তো এটা দেখুন, আজ একটা মিষ্টি কুমড়ার ভর্তা করব। এই মিষ্টি কুমড়াটুকু আমার আম্মা পাঠিয়েছিল, কিন্তু আমার মিষ্টি কুমড়া রান্না খেতে ভালো লাগে না, নষ্ট হয়ে যাচ্ছে, তাই ভাবলাম কিছু একটা করি। তো আজ এই মিষ্টি কুমড়া দেখুন আমি ছিলে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা আমি একটু তেলে ভেজে নিব। তো আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হইলে আমি দিয়ে দিব কিছুটা সয়াবিন তেল। তো তেলটা আমি একটু ঘুরিয়ে দিলাম প্যানের সমস্ত জায়গায় যেন লাগে। তো তারপরে তেলটা গরম হইলে আমি 1 চিমটি জিরা দিয়ে দিলাম, জিরাটা ভেজে নিব। তো তারপরে একে একে আমি মিষ্টি কুমড়ার টুকরাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া। দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে হলুদ লবণ একটু মিক্স করে নিব। নিয়ে আমি এখন মিষ্টি কুমড়ার টুকরাগুলোকে একটু ভেজে নিব। তো দেখুন আমি এপিট ওপিট লাল লাল করে একটু ভেজে নিয়েছি, যেন আমার মিষ্টি কুমড়াটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমি সুন্দর করে মিষ্টি কুমড়ার পিসগুলো একটু ভেজে নিব। আমার মিষ্টি কুমড়ার পিস ভেজে নেওয়া শেষ। আমি এখন প্যান থেকে মিষ্টি কুমড়াগুলো উঠিয়ে নিব। তো আমি একটা প্লেটে মিষ্টি কুমড়ার টুকরাগুলোকে উঠিয়ে নিলাম। তো দেখুন আমার মিষ্টি কুমড়াগুলো ভাজা শেষ। এখন আমি ওই তেলের ভিতরে 3টা শুকনো মরিচ ভেজে নিব। যেহেতু প্রচন্ড গরম, খুব বেশি মরিচ দিব না, তো মাত্র 3টা মরিচই আমি দিয়েছি। মরিচ 3টা ভাজা হয়ে গেলে আমি একই প্লেটে আমি মরিচ 3টা উঠিয়ে নিব। তারপরে ওই একই তেলের ভিতরে আমি কয়েকটা রসুনের কোয়া আর 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সেটাও আমি একটু ভেজে নিব। দেখুন আমি একটু লাল লাল করেই ভেজে নিয়েছি। তো আমার ভাজা শেষ। এখন আমি এই পেঁয়াজ রসুনগুলো উঠিয়ে নিব। আর যাদের মিষ্টি কুমড়া খেতে পছন্দ হয় না, তো পছন্দ করে না, তারা কিন্তু এভাবে ভর্তা করে খেতে পারেন। তো এটা কিন্তু সবাই পছন্দ করবে। দেখুন আমার সমস্ত কিছু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এটা হাতে মেখে নেওয়ার পালা। আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ। দিয়ে আমি এখন এটা সুন্দর করে হাতে মেখে নিব। আর হাতে মেখে নেওয়ার মজাটাই কিন্তু আলাদা, ভর্তা কিন্তু হাতে মাখলেই বেশি মজা হয়। তো আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নিব। কারণ মিষ্টি কুমড়া কিন্তু ভেজেই সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন হাত দিয়েই ম্যাশ করে নিব। আর যারা কখনোই মিষ্টি কুমড়া খান না, তাদের এভাবে বানিয়ে দিবেন ভর্তা করে, তারা কিন্তু কি খাবে, খাচ্ছে যে তারা টেরই পাবে না, বা পরবর্তীতে আবার কিন্তু খেতে চাইবে। তো আমি সামান্য একটু সরিষার তেলও দিয়ে দিলাম, দিয়ে আবার একটু মেখে নিলাম। আর আমি নিজেও কিন্তু মিষ্টি কুমড়া পছন্দ করি না, তো তার জন্য আজ আমি এই পদ্ধতিটা অবলম্বন করছি। তো তার নিজেও আমি কিন্তু এই দিয়ে 1 প্লেট ভাত খেয়ে ফেলছি, তো আমি টেরই পাইনি। তো আসলে অনেক মজার লাগে এই মিষ্টি কুমড়াটা। তবে আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার দিবেন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।